ইব্রাহিমকে আল্লাহ যে লিফট দিয়েছিল এটা মনের সাথে কানেকশন করে দিয়েছিল। মন যখন বলছে যে এতটুকু যাইতে হবে এতটুকু উঠতেন, মন যদি বলতো একটু নিচে আসতে হবে নিচে আসতেন। এটাকে অর্ডার করা লাগে নেই, এটা মনের সাথে কানেকশন করে দিয়েছিল আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। ওই লিফট দিয়া যখন কাবাঘর সম্পূর্ণটা নির্মাণ করা সমাপ্তি করলেন, করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি কাবাঘর নির্মাণ করেছি, সমাপ্ত করে দিয়েছি। আল্লাহ বলেন, ঘর নির্মাণ করেছো ঠিক আছে, এই ঘর তো তওয়াফ করতে হবে, এই ঘরের সামনে রেখে নামাজ পড়তে হবে। তুমি আজান দিয়ে দাও, এলান দিয়ে দাও, আজান দাও, এলান দাও যে এই ঘরে যেন মানুষ আইসা নামাজ পড়ে তওয়াফ করে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আমি একজন মানুষ, আমার কণ্ঠের আওয়াজ সর্বোচ্চ 1 কিলো যাবে, এর চেয়ে তো বেশি যাবে না, বরং আরো বলি 2 কিলো, এর চেয়ে তো আর বেশি যাবে না। এত অল্প আওয়াজে মানুষ শুনবে কিভাবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আলাইকাল আযান ওয়া আলাইনাল ইবলাগ, আলাইকাল আযান ওয়া আলাইনাল ইবলাগ। ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি মহান আল্লাহর। ইবাদত করার দায়িত্ব আপনার, কবুল করার দায়িত্ব আল্লাহর, রিজিক চাওয়ার দায়িত্ব আপনার, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, নামাজ পড়ার দায়িত্ব আপনার, কবুল করার দায়িত্ব আল্লাহর, হজ করার যাওয়ার দায়িত্ব আপনার, হজ কবুল করার দায়িত্ব আল্লাহর, আপনি দান করার দায়িত্ব, কবুল করার দায়িত্ব আল্লাহর, আপনি যাকাত দেওয়ার দায়িত্ব, কবুল করার দায়িত্ব আল্লাহর। কার? তা আমার যেটা করণীয় বলছি এটা করব। আলাইনা, আলাইনাল ইবলাগ আর আলাইকাল আযান। ইব্রাহিম, তোমার দায়িত্ব আজান দেওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন হজের জন্য, আজান দেওয়ার জন্য, এলান করার জন্য। তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, উনি যেই জায়গায় এটা দাঁড়াইছিল, কেউ কেউ বলেন এটা হাজরে আসওয়াদের উপরে দাঁড়াইছিল, কেউ কেউ বলেন উনি দাঁড়াইছিল আবু বুকাইস নামক পাহাড়ে, কেউ কেউ বলেন মাকামে ইব্রাহিমে দাঁড়াইছিল। তাফসীরের কিতাবে লেখেন, দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা এটাকে অটোমেটিক এত উঁচা করে দিচ্ছেন, পৃথিবীর সমস্ত পাহাড় এটার নিচে চলে আসছেন। সব পাহাড়ের নিচে, ইব্রাহিম সবার উপরে, সবার উপরে দাঁড়ায়া ইব্রাহিম বলতেছেন, ইন্না রব্বাকা বানা বাইতান, ইন্না রব্বাকা বানা বাইতান কুতিবা আলাইকুমুল হজ ইলাল বাইত, ইলাল বাইত ফাজিবু রব্বাকুম। হ্যাঁ জগৎবাসী, তোমাদের রব কত বানা বাইতান, একটা ঘর বানাইছেন। কি বানাইছেন? একটা ঘর বানাইছেন। কুতিবা আলাইকুমুল হজ, আর এই ঘরকে তওয়াফ করার জন্য, এই ঘরে আসিয়া নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করিব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য আমরা সকলে কালিমাতু শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়ার বিষয়, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করে কোরআন ও হাদিস ভিত্তিক কিছু কথা আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আরেকবার শুকরাতান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা ও বান্দি আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হয়, আল্লাহ যদি কাউকে মনোনীত না করেন, আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, তাহলে কোনো আল্লাহর বান্দা ও বান্দি তার বাহুবলে, তার ব্যক্তিত্বর বলে, তার শারীরিক শক্তির বলে কোনো ইবাদত করতে পারবে না। ইবাদত করাটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত নিয়ামত। ইচ্ছা করলেই ইবাদত করা যাবে না, ইচ্ছা করলেই আপনি মসজিদে আসতে পারবেন না। আল্লাহ আপনাকে নির্বাচিত করতে হবে, আল্লাহ আপনাকে পছন্দ করতে হবে। আমরা যারা আসছি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আমরা মসজিদ পর্যন্ত আসার সুযোগ পেয়েছি। সেই জন্য আরেকবার শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উপস্থিতিতে সূরাতুল হজের 27 নং আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রসুলের একটি হাদিসও তিলাওয়াত করেছি। আল্লাহ ইজ্জত রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম করেছেন, কয়েকটা হুকুমের মধ্যে একটা হুকুম আছে যেটা অর্থ এবং বডির সাথে সম্পৃক্ত, যেটা হজ। এটা শুধু অর্থ থাকলে চলবে না, বডিকে আল্লাহর ঘর পর্যন্ত হাজির করাইতে হবে। আবার অর্থ আছে, বডিকে হাজির করাইলেন না, অর্থ একজনকে সৎকা করে দিলেন, এটাও আপনার হজ আদায় হবে না। দুটোটা লাগবে, অর্থ লাগবে, আপনি নিজেও হাজির হতে হবে। এই বিষয়ে আমি কথা বলবো। যেহেতু আমরা মুসলমান, আমাদের একটা বড় গড় আছে যেটা দেখতে আয়তনে ছোট হইলেও এটার মূল্য সারা পৃথিবীর চেয়েও বেশি। এই গড়ের মোহাব্বত আমার আপনার অন্তরে আছে। এই মোহাব্বত, এই গড়, এর প্রতি আমার আপনার মোহাব্বত আছে যে দাঁড়ায়া বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তিলাওয়াতটা, এই কথাটা যেন বলতে পারি। আমাদের সকলের অন্তরে এই মোহাব্বত আছে না? আছে। কেউ মনে করলেই পারবে না যে আমার অর্থের অভাব নাই, আমি হজ করতে পারবো, মনে করলেই হবে না। হজটা আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য কবুল হতে হবে, আপনি আল্লাহর মাখসুস বান্দা হতে হবে। এটা কিভাবে? আমার কথার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন এটা কোন সময় আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন যে ওই বান্দা হজ করতে পারবে, ওই বান্দি আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে, ওই বান্দি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক স্লোগান কাবা ঘরের সামনে দিতে পারবে। এটা আল্লাহ তাআলা আজ নয়, আরো অনেক বছর আগেই নির্ধারিত করে রেখে দিয়েছেন। এটা কিভাবে? ইতিহাস প্রমাণ করে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কাবাঘর সর্বমোট 10 বার নির্মাণ হয়েছে। কতবার? 10 বার। 10 বার নির্মাণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবাঘর নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কাবাঘর নির্মাণ করেছিলেন। দ্বিতীয়বার আল্লাহ তাআলা কাবাঘর নির্মাণ করাইছিলেন আদম পয়গম্বর দিয়া। কাকে দিয়া? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ কাবাঘর নির্মাণ করেছেন। তৃতীয়বার কাবাঘর আল্লাহ তাআলা নির্মাণ করাইছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ কাবাঘর নির্মাণ করাইছিলেন। কত নম্বরে? 3 নম্বর। চতুর্থবার যিনি, যার মাধ্যমে কাবাঘর নির্মাণ করাইছেন, আমরা হজে গেলে যত প্রকার আমল করি সব ওনার দোয়ার বদলতে এবং ওনার কারিক্রমে ওই আমলগুলো আমরা করে থাকি। উনি হইলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন, একটা দুইটা নাই। যার পরীক্ষা বেশি তার সম্মানও বেশি, যার পরীক্ষা নাই তার সম্মান নাই। ইব্রাহিম পয়গম্বর অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন। একটা পরীক্ষা বলে আমি কথা বলবো সামনে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আসবে দুনিয়া, এটা গণকরা যারা বিভিন্ন তারা পূজা করে, এটা তাদের একটা গণক আছে।
গয়না তারা বুঝতে পারলো একজন নবী আসবেন, একজন আল্লাহর মাখসুস বান্দা আসবেন, যিনি আসার দ্বারা নমরুদের তখতা, নরমুদের বাদশাহী ধ্বংস হয়ে যাবে। এইরকম একটা খবর যখন তারা পাইলেন গণনার মাধ্যমে, তারা নমরুদকে অবগত করলেন, নমরুদ, তোমার রাষ্ট্রের মধ্যে এরকম একজন মাখসুস আল্লাহর বান্দা সন্তান আসতেছে, যিনি আসলে তোমার এই শাহিনশাহ বাদশাহী থাকবে না, ধ্বংস করে দেবে। এইরকম একটা নিউজ যখন প্রকাশ করলো, প্রকাশের পরে নমরুদ মন্ত্রণালয়ে ডাকলেন, প্রত্যেকটা মন্ত্রীকে ডাকলেন, ডাইকা গোল টেবিলে মিটিং বসলেন, এখন কি করা যায়, কি করলে এই সন্তান দুনিয়াতে আসা প্রতিহত করা যাবে, আসতে পারবে না, কি করা যায়। অনেকেই অনেক পরামর্শ দেওয়ার পরে গণকরা আবার আরেকটা কথা বলে দিয়েছিল। কথাটা হইল, উনি আসবে বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমে চলে যাবে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে, এত তারিখ থেকে এত তারিখের ভিতরে। নির্ধারিত টাইম অনুযায়ী নমরুদ রুল জারি করলেন, আইন জারি করলেন, আগামী এত তারিখ তিনি এত তারিখ পর্যন্ত আমার রাষ্ট্রের মধ্যে কোনো পুরুষ কোনো নারীর সাথে সাক্ষাৎ করতে পারবে না। পুরুষরা ওই ময়দানে থাকবে, নারীরা ওই ময়দানে থাকবে, আলাদা নারী পুরুষ আলাদা থাকবে, একত্রিত আগামী এত তারিখ তিনি এত তারিখ পর্যন্ত একসাথে হওয়া যাবে না। আইন জারি করল। আইন দ্বারা বোঝা যায় সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করলো পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে নমরুদ। কে? নমরুদ আইন জারি করলো। পুরুষরা যেই জায়গায় থাকবে, নারীরা যেই জায়গায় থাকবে, দুইটা আলাদা জায়গার দুইজন দায়িত্বশীল নির্বাচিত করলেন। একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর পুরুষদের দায়িত্ব পাইলেন, আর নারীদের দায়িত্ব পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজি। দুইজন দুইখানের দায়িত্ব পাইলেন। দায়িত্ব পালন করার ভিতর দিয়ে আল্লাহ বলেন, নমরুদ, তুমি আমার একটা কিঞ্চিত শক্তি সমতুল্য হও না। আমি চিন্তা করেছি আমার পয়গম্বর, আমার মাহসুস বান্দা, আমার মুহিব্বিন, আমার বন্ধু ইব্রাহিমকে আমি দুনিয়াতে পাঠাইবো, এটা তুমি কোনোভাবেই বানচাল করতে পারবে না। আমি পাঠাইবো। আল্লাহ ইব্রাহিমের বাবার কাঁধে রহমত দিয়ে নাজিল করে বললেন, ইব্রাহিম, আজকেই সুবর্ণ সুযোগ, তুমি তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবা। ইব্রাহিমের মাকেও বলল, আজকেও সুবর্ণ সুযোগ, তুমিও তোমার স্বামী আজরের সাথে সাক্ষাৎ করবা। দুজনের ভিতরে স্বামী স্ত্রীর মহাব্বত ঢুকাইয়া দিলেন। কে ঢুকাইছেন? কে ঢুকাইছেন? কে ঢুকাইছেন? আল্লাহ ঢুকাইয়া দিচ্ছেন। স্বামী স্ত্রী দুজনের ভিতরে মহাব্বত ঢুকাইয়া দিচ্ছেন। জনগণ ঘুমাইয়া গেছেন। ঘুমানোর পরে স্বামী এবং স্ত্রী দুজনে সাক্ষাৎ করার সময় পাইলেন, সাক্ষাৎ করলেন। সাক্ষাতের মাধ্যমে ইব্রাহিম তার বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমে চলে গেলেন। সুবহানাল্লাহ, চলে গেলেন। আমাদের বাংলাদেশে এখানে একটা মাসআলা, এটা বলে আমি সামনে বাড়বো। আমরা যখন হাটাজারিতে পড়ি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই হজরতের কাছে পড়ি, হজরত আমাদেরকে বুখারী শরীফের গ্রন্থায় একটা ওয়াকিয়া শোনাইছিলেন। হজরত একটা বই লিখছেন, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ কিনা, এর উপরে একটা বই লিখছেন। বই লেখার পরে সাংবাদিক দিক এবং নাস্তিক্যবাদ যারা আছে তাদের মাথা গরম হয়ে গেছে যে হুজুর এটা কি লেখলো, তাদের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম ঠান্ডা করার জন্য কয়েকজন সাংবাদিক হুজুরের কাছে গেছেন। আপনি ইউরোপের দিকে তাকান, বিশ্বের অনেক বড় লোক ইলন মাস্ক, তার সন্তান কতজন খবর আসেনি? 14 উপরে, 14 জনের মতন, আরো সন্তান 30 জন আর চিন্তা তার। আর আমাদের বাংলাদেশে 1 বা 2 জন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ শুরু করেছেন,
আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে সাংবাদিক গিয়া প্রশ্ন করছেন, হুজুর আপনি এই বই লিখলেন কেন? এটা তো সরকার বিরোধী বোঝা যাচ্ছে, সরকার তো একটা বা দুইটা এর বেশি বলে না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলেন, সরকার সব যদি করে, একটা কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় আর আমি বেঁচে থাকি, তার বিরুদ্ধে আমি কলম ধরতে প্রস্তুত থাকবো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। একটা যদি বিরুদ্ধে হয় কোরআনের। তা সাংবাদিকের সাথে কথা বলার পরে যেটা বোঝানোর উদ্দেশ্য, সাংবাদিকটা হুজুরে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার বাবার কত নম্বর সন্তান? আপনি আপনার বাবার কত নম্বর সন্তান? সাংবাদিক বলে, আমি আমার আব্বার 4 নম্বর সন্তান। কত নম্বর? 4 নম্বর। হুজুরে মুস্কি হাসিতে বলেন, আমি যদি এই বইটা না লিখতাম, আমি যদি এটাকে এটার বিপক্ষে অবস্থান না নিতাম, আর আপনার আব্বা যদি 2 সন্তানের পরেই বন্ধ করে দিতেন, তাহলে আমরা তো আজকে এত সুন্দর সাংবাদিক পাইলাম না। আপনি তো 4 নম্বরে আছেন, আপনি তো দুনিয়াতে আসলেন না। এই জন্য আমরা রিজিকের অভাবে আমরা এই কাজ করব না। রিজিক দাতা একমাত্র আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ। রিজিকের ভয়ে আমরা এই কাজ করা হারাম। রিজিক দিবে কে? আল্লাহ। আপনি একটু চিন্তা করেন, আপনার আব্বা যেই কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আপনার সন্তানকে আপনি তেমন কষ্ট করে মানুষ করেন না। আপনি আরেকটু ভালো চলতেছেন। আপনার আব্বা যেই কষ্ট করছে, এর চেয়ে ভালো আপনি চলে আপনার সন্তানকে মানুষ করতেছেন। তাইলে কেন আপনি টেনশন করেন? রিজিক তো আসমানে ফাইসালা হয়, রিজিক তো জমিনে ফাইসালা হয় না। আপনি ধান রোপণ করলেন, ধানের বীজ ফেলে দিয়ে আসলেন। বলুন তো দেখি, এখানে আপনার কি ইঞ্জিনিয়ারিং আছে? একটা ধান আপনি বানাইতে পারবেন? আপনার ধান ফালানোর পর কোনো ইঞ্জিনিয়ারিং আছে? কিচ্ছু নেই। ধানটা হাওয়ার মধ্যে ফালাই দিয়ে আসলেন, ওইটার থেকে চাউল হয়ে আপনার বাসায় আসতেছে। এটা ইঞ্জিনিয়ারিং যিনি করে, তিনি আপনার রিজিকের ব্যবস্থা করে। এই জন্য রিজিকের টেনশন আপনি দুনিয়াত বসে করবেন না, টেনশন আপনি দুনিয়াত বসে করবেন না। আল্লাহর কাছ থেকে রিজিক ফাইসালা নেবেন। আপনি কেন টেনশন করেন? রিজিকের মালিক তো আল্লাহ। আমরা আসি, ইব্রাহিম পয়গম্বর বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমে চলে গেলেন। যাওয়ার পরে গণকরা বলে, ঘটনা তো গইটে গেছে। ঘটনা কি করছে? গইটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায়, জন্ম শুরু থেকে পরীক্ষা, বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমে চলে গেলেন, সময় অনুপাতে দুনিয়া আসলেন। যেই কথাটা আমার বোঝানোর উদ্দেশ্য, 80 বছর পরে 90 বছরের কাছাকাছি সন্তান হলেন। সন্তান বড় হলেন, সন্তান বড় হওয়ার পরে সন্তানকে কুরবানিতে করলেন। এটা কুরবানির সময় আসবে আলোচনা। যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য, কুরবানি সমাপ্তের পরে বাবা এবং সন্তান খুশি হয়ে আল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন। আল্লাহর ঘর নির্মাণ শুরু করেছেন। নির্মাণ শুরু করতে গিয়া ঘর উঁচা নেচা, ওইখানে কংক্রিট ইট নিয়ে উঠতে হবে। আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা পাথর দান করলেন, হাজারে আসওয়াদ। ওই পাথরটা যদি দাঁড়াইতেন, এটা লিফটের মতন, যতটুক দরকার। একটা লিফট আছে, আপনার চয়েস দিতে হবে কই তলা যাবেন, 7 তলা, 5 তলা, 6 তলা। কিন্তু ইব্রাহিমকে আল্লাহ যে লিফট দিছিল, এটা মনের সাথে কানেকশন করে দিয়েছিল। মন যখন বলছে যে এতটুক যাইতে হবে, এতটুক উঠতেন। মন যদি বলতে একটু নিচে আসতে হবে, নিচে আসতেন। এটাকে অর্ডার করা লাগে নেই, এটা মনের সাথে কানেকশন করে দিয়েছিল আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। ওই লিফট দিয়া যখন কাবাঘর সম্পূর্ণটা নির্মাণ করা সমাপ্তি করলেন, করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি কাবাঘর নির্মাণ করেছি, সমাপ্ত করে দিয়েছি। আল্লাহ বলেন, ঘর নির্মাণ করেছো ঠিক আছে, এই ঘর তো তওয়াফ করতে হবে, এই ঘরের সামনে রেখে নামাজ পড়তে হবে। তুমি আজান দিয়ে দাও, এলান দিয়ে দাও, আজান দাও, এলান দাও, যে এই ঘরে যেন মানুষ আইসা নামাজ পড়ে, তওয়াফ করে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আমি একজন মানুষ, আমার কণ্ঠের আওয়াজ সর্বোচ্চ 1 কিলো যাবে, এর চেয়ে তো বেশি যাবে না। বরং আরো বলি 2 কিলো, এর চেয়ে তো আর বেশি যাবে না। এত অল্প আওয়াজে মানুষ শুনবে কিভাবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আলাইকাল আযান ওয়া আলাইনাল ইবলাগ, আলাইকাল আযান ওয়া আলাইনাল ইবলাগ। ইব্রাহিম
আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি মহান আল্লাহর। ইবাদত করার দায়িত্ব আপনার, কবুল করার দায়িত্ব আল্লাহর, রিজিক চাওয়ার দায়িত্ব আপনার, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, নামাজ পড়ার দায়িত্ব আপনার, কবুল করার দায়িত্ব আল্লাহর, হজ করার যাওয়ার দায়িত্ব আপনার, হজ কবুল করার দায়িত্ব আল্লাহর, আপনি দান করার দায়িত্ব, কবুল করার দায়িত্ব আল্লাহর, আপনি যাকাত দেওয়ার দায়িত্ব, কবুল করার দায়িত্ব আল্লাহর। কার? তা আমার যেটা করণীয় বলছি এটা করবো। আলাইনাল ইবলাগ আর আলাইকাল আযান। ইব্রাহিম তোমার দায়িত্ব আজান দেওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন হজের জন্য, আজান দেওয়ার জন্য, এলান করার জন্য। তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, উনি যেই জায়গায় এটা দাঁড়াইছিল, কেউ কেউ বলেন এটা হাজরে আসওয়াদের উপরে দাঁড়াইছিল, কেউ কেউ বলেন উনি দাঁড়াইছিল আবু বুকাইস নামক পাহাড়ে, কেউ কেউ বলেন মাকামে ইব্রাহিমে দাঁড়াইছিল। তাফসীরের কিতাবে লেখেন দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা এটাকে অটোমেটিক এত উঁচা করে দিচ্ছেন, পৃথিবীর সমস্ত পাহাড় এটার নিচে চলে আসছেন। সব পাহাড়ের নিচে, ইব্রাহিম সবার উপরে, সবার উপরে দাঁড়ায়া ইব্রাহিম বলতেছেন ইন্না রব্বাকা বানা বাইতান, ইন্না রব্বাকা বানা বাইতান কুতিবা আলাইকুমুল হজ ইলাল বাইত ফাজিবু রব্বাকুম। হ্যাঁ জগৎবাসী, তোমাদের রব কত বানা বাইতান, একটা ঘর বানাইছেন। কি বানাইছেন? একটা ঘর বানাইছেন। কুতিবা আলাইকুমুল হজ, আর এই ঘরকে তওয়াফ করার জন্য, এই ঘরে আসিয়া নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। ফাজিবু রব্বাকুম, এখন তোমরা তোমার প্রভুর ডাকে সাড়া দাও। আল্লাহ ডাক দিছে, তোমরা সাড়া দাও, এই একটা এলান করলেন। তাফসীরের কিতাবে লেখেন এই আওয়াজটা আল্লাহ তাআলা বরকত দিয়ে এত বড় করে দিয়েছেন। সর্বপ্রথম এই টোনস, এই আওয়াজ, ইব্রাহিম পয়গম্বরের আওয়াজটা আল্লাহ তাআলা ইয়ামনে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ামনে ওই সময় যে সমস্ত মানুষরা পৃথিবীতে ছিল, তারা জোরসে জোরসে বলছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ধ্বনি তারা দিছিল, আমরা হাজির, আল্লাহর ঘরে আমরা হাজির। এই কথা বলার পরে এই জন্য তাফসীরের কিতাবে বলেন ওই সময় আহলে ইয়ামনরা যেই পরিমাণ হাজি হুজ্জাজ, পৃথিবীর আর কোনো মানুষ এত পরিমাণ হজ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজ ইয়ামানে পাঠাইয়া দিলেন, পুরা পৃথিবীতে পাঠাইয়া দিলেন। পৃথিবীর মানুষ এই আওয়াজটা শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা বলছে, কিয়ামত পর্যন্ত তারাই হজ করার সুযোগ পাবেন, যারা পৃথিবীতে ছিল। যারা পৃথিবীতে নাই, মার রেহেমের মধ্যে আছে, এখনো দুনিয়াতে আসে নাই, যেই সমস্ত সন্তানগুলা মার রেহেমে আছে, ওই সমস্ত সন্তানগুলাকে আল্লাহ কুদরতিভাবে মার রেহেমের মধ্যে ইব্রাহিমের আজান পৌঁছে দিয়েছেন, মার রেহেমে পৌঁছে দিয়েছে। আর যে সমস্ত সন্তানগুলা মার রেহেমে না, এখনো পর্যন্ত আলেম আরোহাতে আছে, রূহ জগতে আছে, আল্লাহ তাআলা রূহ জগতে এই টোনস পৌঁছায় দিয়েছেন। আওয়াজ পৌঁছানোর পরে রূহ জগতে রূহবাসী বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলার সাথে সাথে আল্লাহর এই ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ বলেন এই রূহগুলা কিয়ামত আগে পৃথিবীতে আসবে, তারা আমার ঘরকে সামনে রেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ পাবে। যে সমস্ত রূহগুলা মার রেহেমে আছেন, যে সমস্ত রূহগুলা আলেমে আরোহাতে আছেন, এরা বাদে আরো রূহ আছেন এই বাবার পৃষ্ঠেতে, বাবার পৃষ্ঠে দেহে, অর্থাৎ তাদের বিবাহ বন্ধন হবে, দুনিয়াতে আসছে, আসার পরে বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেম জগতে চলে যাবে। ওই সমস্ত রূহগুলা যেটি আল্লাহ তাআলা কুদরতিভাবে ইব্রাহিম পয়গম্বরের টোস, ইব্রাহিম পয়গম্বরের আওয়াজটাকে আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশে যে সন্তানগুলা দুনিয়াতে আসবে, ওই সন্তানগুলাকে আওয়াজটা শোনাইয়া দিলেন। আর ওই প্রত্যেকটা সন্তান যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য পছন্দ করেছেন, তাদের কানে শুনাইয়া দিচ্ছেন। সাথে সাথে তারা বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
সুবহানাল্লাহ। সব জায়গায় আওয়াজ শোনায় দিলেন। আওয়াজ শোনানোর পরে যারা এই সময় ওই আওয়াজের সাড়া দিয়েছেন তারাই আজকে হজ করার সুযোগ পাইবেন। আপনি মনে করেন না অর্থের বলে, আপনি মনে করেন না দেহর বলে, আপনি মনে করেন না ক্ষমতার বলে, আপনি মনে করেন না আমি হইলাম মন্ত্রীর পদে আছি, এমপির পদে আছি, আমি যে কোনো মুহূর্তে হজে যাইতে পারি। নো, আপনি হজে যাওয়াটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে রয়েছে। এই জন্য মনে আশা রাখতে হবে, আল্লাহ আমি তোমার ঘর তওয়াফ করব, আমি তোমার ঘরকে সামনে রেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো, এই আশা রাখতে হবে। আশা রাখলেই হজে যাওয়া যাবে। যাই হোক, যেই কথা বলছিলাম, কাবাঘর চতুর্থবার কে নির্মাণ করেছে? কে নির্মাণ করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। এখান থেকে আমাদেরকে একটা মেসেজ দেয়, এখান থেকে আমাদেরকে একটা ইনফরমেশন দেয়, যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে একটা ভালো কাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে চাই। ইব্রাহিম আল্লাহর ঘর বানাইলেন, মানুষকে আহ্বান করলেন, এই সব করার পরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো সব করলাম, আপনার হুকুম যথাযথভাবে পালন করলাম, আমার একটা অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত, এটা আপনি মানবেন? ইব্রাহিম কি দরখাস্ত? আমার বংশ অর্থাৎ আমার সন্তান, নাম কি? ইসমাইল। ইসমাইলের বংশ থেকে এমন একজন পয়গম্বর দেন, যে পয়গম্বর হবেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মালাইকা, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুর রাহমাতুল লিল আলামিন। এইরকম একজন নবী আমার এই সন্তানের বংশ থেকে দান করেন। কাবাঘর বানায়া, এরপর আজান দিয়া সব কিছু সমাপ্ত করার পরে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আমার এরকম একটা সন্তান আমার এই বংশতে দান করেন। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম। কিতাবের মধ্যে লেখেন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,23,999 জন পয়গম্বর। আমরা নবীর বাদ গণার বাইরে রাখলে সমস্ত নবীর বেশিরভাগ নবীগণ আল্লাহ তাআলা ইব্রাহিমের পরে যারা আসছেন সবাই ইব্রাহিমের সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছেন। আর ওয়ানলি ওয়ান, মাত্র একটা নবী ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইলের বংশ থেকে আসছেন। সমস্ত নবীর মেহনত, সমস্ত নবীর দাওয়াত, সমস্ত নবীর কষ্ট, সমস্ত নবীর দোয়া, সমস্ত নবীর সুপারিশ এক পাল্লাই রাখলে ইসমাইলের বংশ থেকে যেই নবী আসছেন, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ হবে না। এরকম একজন নবী, ওনার দোয়ার বদলতে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনি আমি মনে করি সহজ বিষয় যে আমরা মুহাম্মদের উম্মত। নো, এটা সহজ বিষয় নয়। আগের পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন, সেই জন্য বলে আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, এই কাবাঘর আল্লাহ তাআলা পৃথিবীতে 10 বার নির্মাণ করেছিলেন, এর মধ্যে চতুর্থবার নির্মাণ করেছেন কার মাধ্যমে? কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ কাবাঘর নির্মাণ করেছেন। পঞ্চমবার কাবাঘর নির্মাণ করেছেন কওমে আমালিকা, কওমে আমালিকা। এরপর আল্লাহ তাআলা 6 নম্বর কাবাঘর নির্মাণ করেছেন কুসাইদিয়া বংশ, কবিলায়ে কুসাইরা এই ঘর নির্মাণ করেছেন। এরপরে 7 নম্বর এই ঘর নির্মাণ করছেন কুরাইশ, নবীর বংশ। কুরাইশরা যখন নির্মাণ করেছেন, এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে। আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন। কি ছিলেন? ছোট। হুজুর কিন্তু বড় হয়ে কাবাঘর নির্মাণ করার সুযোগ পায় নাই। ছোট অবস্থায় কাবাঘর নির্মাণ করার সময় অংশগ্রহণ করেছিলেন। কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর রাসূল যখন কাবাঘর নির্মাণের কাজ শুরু হয়েছে, শুরুর মধ্যে ছেলেরা দূর দূরান্ত থেকে পাথর নিয়ে আসে, রাসূলও পাথর নিয়ে আসেন। আস্তে আস্তে আনতে আনতে ছেলেগুলা ক্লান্ত হয়ে গেছেন, ছোট ছোট বাচ্চা, ওই মাসুম বাচ্চাগুলা তাদের পরনের কাপড়গুলা খুইলা কাঁধে রাইখা, এরপরে কাঁধের উপরে পাথর রাখিয়া কাবাঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। এমন দৃশ্য যখন আবু তালেব দেখলেন, এখানে অংশগ্রহণ আছে আমার আপনার নবী, নবীও ছোট, নবীর কষ্ট হচ্ছে, কাঁধগুলা লাল হয়ে গেছে। তখন আবু তালেব বলে, ভাতিজা এরাও তো ছোট, কাপড় খুইলা এরা পাথর আনতেছে, তুমিও কাপড় হইলা তাদের সাথে পাথর আনার কাজে অংশগ্রহণ করো। আমার আপনার নবীকে সাইয়্যিদুল হায়া বানায়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন।
নবীকে যখন এই অফার করলেন, আবু তালেব নবী অফারটা মানতে কিছু রাজি হয়েছেন, কারণ কষ্ট হইতেছে, মাসুম বাচ্চা। যখন আল্লাহর রসুল এই পর্যায়ে যাবে, অর্থাৎ কাপড় খোলার উপক্রম হবে, এই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এখানে কয়েকটা শব্দ পাওয়া যায়। একটা শব্দ পাওয়া যায় ওয়াহিয়ুন, যেমন ওয়াহি কোরআন। আরেকটা শব্দ পাওয়া যায় হায়াউন, লজ্জা। আরেকটা শব্দ পাওয়া যায় হাইয়ুন, জীবিত। কয়টা গেলাম? তিনটা। একটা কইলাম হায়াউন, ওয়াহিয়ুন, আরেকটা কি বললাম? ওয়াহিয়ুন, ওয়াহি, এলমে ওয়াহি। হায়াউন, লজ্জা। আরেকটা হলো হাইয়ুন, জীবিত। আমার আপনার বডিটা যদি আল্লাহর পক্ষ থেকে অক্সিজেন জারি থাকে, আমি জীবিত, আপনি জীবিত, এটাকে বলে হাইয়ুন। আল হাইয়ু আল কাইয়ুম। সায়েন্স গবেষকরা গবেষণা করে এটা কি জিনিস। আজও পর্যন্ত কোনো সায়েন্স গবেষণা করে হাই জীবন এটার কি রহস্য বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত গবেষণা করেও কেউ বের করতে পারবে না। এই হাইজুন এটা যদি থাকে, আপনার আমার দেহ জীবিত থাকে। ঠিক তেমনি ভাবে আপনার কাছে হাইয়ুনের সাথে সাথে যদি হায়াউন না থাকে, তাহলে আপনার কলব হবে মুর্দা। এই জন্য হাদিসের মধ্যে আছে, যার হায়া নাই তার কিচ্ছু নাই, সে যা মনে চায় তাই করতে পারে। এই জন্য আপনার হাইজুন অর্থাৎ অক্সিজেন এটা থাকলে আপনার 3.5 হাত বুড়ি জিন্দা থাকবে। আপনার কলব, আপনার আদর্শ, আপনার মানবিকতা, এই সবগুলো জীবিত থাকবে হায়া থাকলে। কি থাকলে? হায়া থাকলে। হায়া নাই, আপনি যা মনে চায় তা করবেন। বাবার সাথে কেমনে কথা বলতে হবে এটা আপনি বলবেন না। চাচার সামনে কেমনে কথা বলতে হবে এটা বলবেন না, কারণ আপনার হায়া নাই। ঠিক তেমনি ভাবে আপনার অক্সিজেন থাকলে আপনি জীবিত, হায়া থাকলে আপনার রূহ অর্থাৎ কলব জীবিত। এই জন্য হায়াউন হাইয়ুন এই দুই শব্দ লিখতে কাছাকাছি। আপনার হায়া নাই, দুনিয়াতে কিচ্ছু নেই আপনার। আপনার রূহ চলে গেছে, অসুবিধা নাই, কিন্তু আপনি হায়া রাখেন নাই, আপনার জাহান্নাম অনিবার্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানের ৭৭টা শাখার মধ্যে একটা শাখা হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। এই জন্য হায়া থাকতে হবে। আপনি জীবিত থাকলে অক্সিজেন যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ার মানবিকতা আদর্শ থাকতে হইলে আপনার হায়া থাকা তেমন জরুরি। হায়া আছে, আপনার মানবিকতা আছে, আপনার হাইয়ুন আছে, কিন্তু আপনার ভিতরে অন্য জ্ঞান আছে, এলমে ওয়াহির জ্ঞান নেই, আপনি জিন্দা না। আপনার অলমে ওয়াহির জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞান থাকতে হবে, তাহলে আপনি জীবিত। কোরআনের জ্ঞান থাকলে আপনার রূহ জীবিত, আদর্শ জীবিত। হায়া থাকলে আপনার মানসিকতা কলব জীবিত। ও হাইয়ুন থাকলে আপনার দেহ জীবিত। এই জন্য তিনটাতে একটা ছেড়ে দিলেন। কোরআনের এলেম আপনার সমাজে নাই, এই সমাজ মুর্দা সমাজ। এই ভাষা মুর্দা ভাষা, এই ভাষা মিথ্য ভাষা। কারণ যেই ভাষা ইসলামের জ্ঞান চর্চা নাই, ওই ভাষাটাকে আল্লাহর রাসূল বলছেন এটা মুর্দা ভাষা, মুর্দা, মিথ্য। আপনার কাছে হায়া নেই, আপনার কলব মিথ্য। আপনার কাছে অক্সিজেন নেই, আপনি মিথ্য। এই জন্য আমাদের রাসূল হায়ার কারণে রাসূল জমিনে শুয়ে গেছেন, কাপড় খুলেন নাই। এই জন্য আমার আপনার হায়া রাখতে হবে, আমার আপনার লজ্জা রাখতে হবে। লজ্জা যদি না থাকে, আত্মমর্যাদাশীল যদি না হতে পারি, তাহলে আমার আপনার আদর্শ জায়গা উঠবে না। সেই জন্য আমরা আত্মমর্যাদাশীল হব, হায়া থাকতে হবে, লজ্জা থাকতে হবে, এবং এলমে ওয়াহির চর্চা আমার ভাষায় করতে হবে। এরপর আমি জিন্দা হব। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবাঘর নির্মাণের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। এর কয়টা হয়েছে? 7 নম্বর। 8 নম্বর কাবাঘর নির্মাণ করেছেন বনি জুরহাম বংশের, বনি জুরহাম, তারা কাবাঘর নির্মাণ করেছেন। 8-9 নম্বর কাবাঘর নির্মাণ করেছেন আবেদুল্লাহ ইবনে জুবাইর। আবেদুল্লাহ ইবনে জুবাইর 9 নম্বর কাবাঘর নির্মাণ করেছেন। 10 নম্বর কাবাঘর যিনি নির্মাণ করেছেন, ওয়াবানাল হাজ্জাজু হাদা মুতাম্মিমুন, ওয়াবানাল হাজ্জাজু হাদা মুতাম্মিমুন। ইসলামের ইতিহাসের মধ্যে এইরকম জালেম বাদশা আসে নাই আর আসবেও না। তার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ শেষ বার 10ম
10 বার শেষবার সমাপ্তি করছেন কারা? হাজ্জাজ বিন ইউসুফ। কিতাবের মধ্যে লেখেন হাজ্জাজ বিন ইউসুফ এত বড় মুসলমান জালেম বাদশা ছিল, তার হুকুম অ্যাভয়েড করে কেউ চলে বাঁচতে পারে নাই। 3টা মানুষ শুধু হাজ্জাজ বিন ইউসুফের হুকুম অমান্য করে বাঁচছিল। কয়জন? 3জন। কয়জন? 3টা যুবক বাঁচছিল। তাদের ফাসাহাত বালাগাত সাহিত্যিক পূর্ণ কথার জন্য হাজ্জাজ বিন ইউসুফ মুক্তি দিয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ আইন জারি করছে, আগামী এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত রাত্রিবেলা রাস্তাঘাটে যদি কোনো যুবক চলাফেরা করে তাহলে তাকে সাথে সাথে কতল করার হুকুম জারি করলেন কারা? হাজ্জাজ বিন ইউসুফ। জারি করার এক পর্যায়ে রাত্রিবেলা টহল দিতেছে পুলিশ বাহিনী, টহলের মধ্যে 3টা যুবক ধরা পড়ছে। কয়টা? 3জন। এখানে একটা জিনিস বোঝার জন্য আমি ঘটনা টেনে নিয়ে আসছি। 3টা যুবক ধরা পড়লেন। প্রথম যুবককে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি এত রাত্রে ঘোরাফেরা তো নিষিদ্ধ ছিল সরকারের পক্ষ থেকে, তুমি কেন ঘুরতেছো? তখন ওই লোকটা বলছিল, ওই যুবক বলছিল, তুমি আমাকে যে গ্রেফতার করেছো আমার আব্বার পরিচয় জানো? তোমার আব্বার পরিচয় কি? আমার আব্বার পরিচয় হইল আমার আব্বার কথা মতে হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত চলাফেরা করে। তাই বোঝা যায় ছোট মানুষের ছেলে না অনেক বড় মানুষের ছেলে? হাজ্জাজ বিন ইউসুফ তার বাবার কথাই চলাফেরা করে। ছেলের বাবা তো ছোট হাঁটু পদে না, অনেক বড় পদ। দ্বিতীয় নম্বরটাকে জিজ্ঞাসা করলো, তুমি যে রাত্রিবেলা ঘোরাফেরা করলা, তুমি তো গ্রেফতার হইছো, গ্রেফতার করছো, আমাকে চিনো? আমার আব্বুকে? তোমার আব্বুকে? আমার আব্বু এই হাজ্জাজ বিন ইউসুফের সমস্ত মানুষদেরকে খাবার খাওয়ায় আমার আব্বু খাওয়াই সবাইকে। তো মনে করছে খাদ্যমন্ত্রীর ছেলে, তো মারা যাবে না, আটকে রাখছে। 3 নম্বরে, তুমি যে রাত্রিবেলা ঘোরাফেরা করলা, সরকারের হুকুম অমান্য করলা, আমার আব্বাকে চিনো? আমার আব্বার অর্ডারে হাজ্জাজ বিন ইউসুফের রাজ্যের বাতাস পরিচালিত হয়। কি পরিচালিত হয়? বাতাস। ছোট মানুষ, অনেক বড় বেচারা সন্তান হবে। 3জনকে আটকায় রাখলেন। আটকায় রাখার পরে হাজ্জাজ বিন ইউসুফ পরের দিন সকালে তিনাদের 3জনকে ডাকাইলেন, এদেরকে কতল করো নাই কেন? কতল করি নাই এই কারণে একজনের পরিচয় একজনের থেকে বড়। এত বড় মানুষের সন্তানগুলাকে যদি কতল করে ফেলি, পরে যদি আপনি বলেন কিরে একটু যাচাই বাছাই করলে না, সবাইকে কতল করে ফেললে, আমার রাজ্যের এত বড় পদবী এদের সন্তানকে কতল করে ফেললি, এই কথা যেন না বলেন, এই জন্য কতল করি নাই। হাজ্জাজ বিন ইউসুফ 3টা যুবকের চেহারার দিকে তাকাইয়া একটাকে চিনতে পারে নাই। হাজ্জাজ বিন ইউসুফ প্রথম ছেলেটাকে বলে, তুমি যে বললা তোমার বাবার কথায় আমি উঠি বসি, আমি চলাফেরা করি, এত বড় ডাহা মিথ্যা কথা কেন বললা? কারণ হাজ্জাজ বিন ইউসুফ কাহারও কথায় উঠে বসে না, তুমি এ কথা কেন বললা? জি আমার আব্বার কথায় আপনি উঠেন বসে, আমার আব্বার হুকুম মান। হাজ্জাজ বিন ইউসুফ রাগান্বিত হয়ে গেলেন। কেমনে? আমার আব্বা হলো আপনার চুল কাটার নাপিত। কি কাটেন? আপনার চুল কাটেন আমার আব্বা। চুল যিনি কাটে, আপনি যত বড়ই হন না কেন, আপনি ওই ওনার কথা মানতে হবে। যদি বলে বামে, বামে রাখতে হবে। যদি বলে ডাইনে, ডাইনে রাখতে হবে। যদি বলে এইভাবে রাখতে হবে। যদি বলে স্বাভাবিক রাখতে হবে। আপনি ওই নাফিদের কথা মানতে হয়। হাজ্জাজ বিন ইউসুফ বলে, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাজ্জাজ বিন ইউসুফ বলে, আহা আমার মনে জাগনা দিয়েছে, পৃথিবীর কোনো বাদশা, পৃথিবীর কোন প্রেসিডেন্ট আল্লাহ ছাড়া আর কেউ মুহতাজ নয়, এমন হইতে পারে না। একমাত্র আল্লাহই বেমুহতাজ। আল্লাহ কাহার হুকুম মানতে হয় না, কাহার মুখাপেক্ষী নয়। আর পৃথিবীর সমস্ত বাদশা একজনের না আরেকজনের মুখাপেক্ষী, ঠিক কিনা বলে? হাজ্জাজ বিন ইউসুফ আমি এত বড় বাদশা হইলো তো এই বেচারার কথা মানতে হয়। হাজ্জাজ বিন ইউসুফ বলে বুঝাইতে চাইছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কাহারও মুহতাজ নয়, আর পৃথিবীর যত শক্তি হোক না কেন সে একজনের না আরেকজনের মুহতাজ, মুখাপেক্ষী।
হাজ্জাজ বিন ইউসুফ কত চমৎকার কথা বলছো, তোর কথা খুব ভালো লাগছে, তোর কথা খুব ভালো লাগছে, তোরকে আমি মারতে পারি না, এত চমৎকার কথা বলছো, তুই আমাকে আল্লাহ চিনিয়ে দিছ, আল্লাহ যে মুখাপিক্কি নয় আর আমরা যে মুখাপিক্কি এটা তুই বুঝাইয়া দিছ, তোর কথা আমার কাছে খুব ভালো লাগছে। 2 নম্বর যুবককে ডাক দিয়ে বললে, ও যুবক, তুমি যে পরিচয় দিয়েছ, তুমি যে পরিচয় দিয়েছ যে তোমার আব্বা এই রাজ্যের সমস্ত মানুষকে খাওয়ায়, তোমাকে তো আমি চিনি না, জানি না। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, আমার আব্বা এই রাজ্যের প্রধান হেড বাবরসি, আমার আব্বা সবাইকে পাক করে আপনার রাজমহলে খানা খাওয়ায়। কি খাওয়ায়? পাক করে খানা খাওয়াই। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, এটা তো ঠিক কথাই, তোর আব্বাই তো খাওয়া, তোর আব্বার পাক করা খানাই তো সবাই খা। এটাও চমৎকার কথা, এটাও চমৎকার কথা, আমি তোকে বাঁচাইয়া দিলাম। 3 নম্বর ছেলে, তুমি যে বললা তোমার আব্বার কথায় এই রাজ্যের বাতাস পরিচালনা হয়, বললেন হ্যাঁ হাজ্জাজ বিন ইউসুফ, আমি সঠিক কথা বলছি, আমার আব্বার হুকুমে এই দেশের বাতাস চলাফেরা করে, এই জায়গার বাতাস চলাফেরা করে, এটা আমি ঠিক কথাই বলছি। কিভাবে বলছো? আমার আব্বা হইল আপনার রাজ্যের কর্মকার। কি কার? আপনারা আমার কথা বোঝেন নাই? কি কার? কর্মকার, কামার। কামার, কামারের দোকানে গিয়ে দেখেন তার অর্ডারে বাতাস চলে, বাতাসে যখন টান দেই ছাড়ে এই করে তখন বাতাস চলাফেরা করে তার হুকুমে, যখন টান না দেই বাতাস চলে না। হাজ্জাজ বিন ইউসুফ বলে 3 জনের কথা এত চমৎকার, আর 3 জনের কথার দ্বারা আমি আল্লাহর পরিচয় পেয়ে ফেলছি, আল্লাহর কথা বুঝাইছি যে আল্লাহ যে মুখাপিক্কি নন, আমরা যে মুখাপিক্কি এটা আমি বুঝছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম আর আমার মনকে আল্লাহর দিকে মনোবেশন করলাম। কেন? তোমাদের কথাগুলো আমার কলবকে নাড়া দিয়েছে। কখন কোন মানুষের কথার দ্বারা আপনার কলব পরিবর্তন হয়ে যায়, কারণ তার নাম হয় কলব। কলবন, কলবন মানে পরিবর্তনশীল বস্তু, আমাদের কলব পরিবর্তনশীল। এই জন্য কখন কোন মানুষ কোন কথা বলে, ওই কথার দ্বারা আপনার কলব ঘুরে যেতে পারে, নরম হয়ে যেতে পারে, আল্লাহর পরিচয় আপনি পেয়ে যেতে পারেন, আপনার আখিরাতের কথা বুঝে আসতে পারে, কল্যাণের কথা বুঝে আসতে পারে। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ বলেন, তোদের 3 জনের কথা আমার কাছে খুব ভালো লাগছে। 3 হাজ্জাজ বিন ইউসুফ মুক্তি করে দিলেন। ওই হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ কাবাঘর কি করেছেন? নির্মাণ করেছেন। এরপরে আর কাবাঘর নির্মাণ করে নাই, কারণ ফতোয়া আসছে যদি কাবাঘরকে এইভাবে নির্মাণ করতে সুযোগ দেওয়া হয়, তাহলে কাবাঘর একটা খেলনার পুতুলের মতন হয়ে যাবে। এই রাজা এসে ওই রাজার থেকে সুন্দর, ওই রাজার থেকে এসে ওই রাজা সুন্দর করে বানাইবার চেষ্টা করবে। কেউ যদি রূপাদা বানায় থাকে, আর কেউ বানাইতে স্বর্ণদা বানাইতে চাবে, এর চেয়ে আমি পদার্থ দিয়ে বানাইতে চাইবে। এই জন্য কাবাঘরকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, আর কাবাঘরকে নির্মাণ করা যাবে না। শেষ। ওয়াহাদা মুতাম্মিমুন। এখান থেকে আরেকটা মাসআলা বোঝা যায়, আমার আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরি জামানায় একটা কিয়ামতের কয়েকটা আলামতের মধ্যে একটা আলামত হলো মসজিদ নিয়ে তাকাব্বুরি দেখার। এটা কিন্তু আপনারা যাচাই করে দেখেন। আমাদের মসজিদ যদি মার্বেল পাথর দিয়ে লাগানো হয়, আরেক মসজিদগুলোর এর চেয়ে দামি কোনো পাথর থাকলে ওইটা লাগাবে, লাগাই এসে বলবে আমরা তো ওইগুলো লাগাইছি। আল্লাহ রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। মসজিদ নিয়ে তাকাব্বুরি যাবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কাবাঘর দেখেন আপনি, কাবাঘরের ভিতর এবং কাবাঘর বাহিরে কি দেখছেন? স্বর্ণদা বানায় রাখছে পাপ, এমন নাকি শুধু দরজা, বাকিটা দেখেন আপনি। এই জন্য মসজিদ নিয়ে তাকাব্বুরি করা যাবে না। আমাদের মসজিদ এত বড়, আমাদের মসজিদে এত মুসল্লি হয়, আমাদের মসজিদ এত সুন্দর, এগুলা নিয়ে তাকাব্বুরি করা যাবে না। এটা রাসূল বলছেন কিয়ামতের আলামত মসজিদ নিয়ে তাকাব্বুরি করা। মসজিদ নিয়ে তাকাব্বুরি করা যাবে না। হ্যাঁ, মসজিদ সুন্দর করি আল্লাহর জন্য। আল্লাহ মসজিদ সৌন্দর্য আমি অংশগ্রহণ করেছি, এই সৌন্দর্যকে ওসিলা করে আমার কলবকে সুন্দর করে দাও, যে কলব আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই জন্য আমি আপনাদের সামনে বললাম কাবাঘরের মোহাব্বতের জন্য, যে কাবাঘর পৃথিবীর বুকে কয়বার নির্মাণ হয়েছে? মোট 10 বার। সর্বশেষ যিনি নির্মাণ করেছেন তিনার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। সর্বপ্রথম যিনারা নির্মাণ করেছিলেন তিনিরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। এই 10টা যে নির্মাণের কথা আমরা শুনছি, আমাদের এই নির্মাণের কথাগুলো শুনে কাবার প্রতি আরেকটু মোহাব্বত বাড়ায়া আমরা আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ অর্থ যদি না থাকে তুমি যে কোনো ভাবে তো কাবাঘরে নিতে পারো, আমার কাবাঘরের ব্যবস্থা করে দাও, আমি যেন কাবাঘরে যাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে, রিজিক থাকলে, আবার আসলে
কাবা ঘরে যাওয়ার জন্য কার উপর ফরজ? কুতিবা আলাইকুম মিল হজ, এটা কার উপর ফরজ? ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরের ভিতরে কাবা ঘরের মোহাব্বত বেশি বেশি ঢোকাইয়া দেন, সকলে বলেন আমিন। এবং আমরা যারা শুনছি আমাদের সকলকে কাবা ঘরকে সামনে রেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।